স্নেহের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা তোমাদের বাটারফ্লাই বইটির লেসন 3 দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস শিখব। চলো এসো। দ্য গ্রাসহপার মানে ঘাস ফড়িং, অ্যান্ট মানে এবং, দ্য অ্যান্টস মানে পিঁপড়েগুলি। চলো, লুক অ্যাট দ্য পিকচার। এই ছবিটির দিকে সবাই দেখো। এবার কিছু প্রশ্ন আছে, সেগুলির উত্তর আমরা করব। হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হেয়ার? তোমরা এখানে কোন কোন প্রাণীকে দেখতে পাচ্ছ? ক্রিয়েচার্স মানে প্রাণী। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাসহপার আর 3টে অ্যান্ট। তাহলে কি বলবো? আই ক্যান সি হেয়ার এ গ্রাসহপার অ্যান্ড 3 অ্যান্টস। হোয়ার ডু ইউ, তারপরে প্রশ্ন দেখো, হোয়ার ডু ইউ ফাইন্ড দেম? কোথায় তোমরা এগুলিকে খুঁজে পাও বা দেখতে পাও? ফাইন্ড মানে খুঁজে পাওয়া বা দেখতে পাওয়া। আমরা এর অ্যান্সার কি করব? আই ক্যান ফাইন্ড দেম ইন নেচার। নেচার কেন বলবো? প্রকৃতি। নেচার কথার অর্থ কি? প্রকৃতি। এই ঘাস ফড়িংকে আমরা বা গ্রাসহপারকে আমরা কোথায় দেখতে পাই? মাঠে, ধান খেতে, এইসব জায়গায়। আর অ্যান্টকে কোথায় দেখতে পাই? অ্যান্টকে আমরা বাড়ির মধ্যেও দেখতে পাই, মাটির মধ্যেও দেখতে পাই, মাঠেও দেখতে পাই। তাই এখানে নেচার করব। তারপর প্রশ্ন দেখো, হাউ মেনি অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার? এখানে কতগুলি, ছবিতে কতগুলি পিঁপড়ে রয়েছে? 1, 2, 3। তাহলে কি লিখব? দেয়ার আর 3 অ্যান্টস ইন দ্য পিকচার। তারপরে প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং? ঘাস ফড়িংটি কী করছে? দেখো তার হাতে কি রয়েছে? একটা ভায়োলিন। তাহলে দ্য গ্রাসহপার ইজ প্লেয়িং এ ভায়োলিন। ভায়োলিন মানে বেহালা। চলো এবার লেটস রিড ইউনিট 1। ওয়ান সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনে বা গরমের দিনে, এ গ্রাসহপার, একটা ঘাস ফড়িং, ওয়াচ হপিং, লাফাচ্ছিল। হপিং মানে লাফানো। অ্যাবাউট ইন এ ফিল্ড, কোথায়? মাঠে। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি। চার্প মানে কিচিরমিচির করা। হি ওয়াজ চার্পিং, সে কিচিরমিচির করছিল, অ্যান্ড সিঙ্গিং মেরিলি, এবং আনন্দ সহকারে গান গাইছিল। এ গ্রুপ অফ অ্যান্টস, একদল পিঁপড়ে, ওয়াকড পাস্ট হিম, তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। কার পাশ দিয়ে? গ্রাসহপারটা বা ঘাস ফড়িংটার পাশ দিয়ে। দে ক্যারিড, তারা বহন করেছিল, প্লাম সিডস, পরিপুষ্ট দানা বা শস্য, অফ কর্ন, কিসের শস্য? ভুট্টা। সিডস মানে বীজ, এখানে তুমি শস্য বা দানাও বলতে পারো। হোয়ার আর ইউ গোয়িং? কোথায় যাচ্ছ তোমরা? উইথ দোজ হেভি থিংস, এত ভারী জিনিস নিয়ে? আস্কড দ্য গ্রাসহপার, ঘাস ফড়িংটা জিজ্ঞাসা করেছিল। উইথাউট স্টপিং, না থেমে, দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড, প্রথম পিঁপড়েটি উত্তর দিয়েছিল, টু আওয়ার অ্যান্ট হিল, আমাদের পিঁপড়ের ঢিবিতে। হিল কথার অর্থ তোমরা কি জানো? পাহাড়। কিন্তু এখানে অ্যান্ট হিল মানে পিঁপড়ের ঢিবি। দিস ইজ দ্য থার্ড সিড, এটা তৃতীয় বীজ বা দানা। আই অ্যাম ক্যারিং, আমি বহন করছি, টুডে, আজ। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড? তোমরা এত কঠিন শ্রম কেন করছো? হোয়াই ডোন্ট ইউ কাম, কেন তোমরা আসছো না? অ্যান্ড সিং উইথ মি, এবং আমার সঙ্গে গাইছো না? সেড দ্য গ্রাসহপার, ঘাস ফড়িংটি জিজ্ঞাসা করেছিল। উই আর হেল্পিং টু স্টোর ফুড, আমরা, স্টোর মানে হচ্ছে জমানো বা সঞ্চয় করা, ফুড খাদ্য বা খাওয়ার, ফর উইন্টার শীতের জন্য। ইউ শুড অলসো, তোমারও উচিত করা, ডু দ্য সেম, একই কাজ। সেড দ্য অ্যান্ট, পিঁপড়েটি বলেছিল। উইন্টার ইজ ফার অ্যাওয়ে, শীত এখন বহু দূরে। ইট ইজ এ লাভলি ডে, এটা একটা সুন্দর দিন, টু প্লে, খেলার জন্য। স্যাং দ্য গ্রাসহপার, ঘাস ফড়িংটা গান গাইতে গাইতে বলেছিল। এবার চলো আমাদের এই পড়ার মধ্যে কি কি শব্দ আমরা নতুন আজ শিখলাম চলো দেখি। তা একটা খাতায় লিখে নিই। প্রথমেই দেখো আছে কি? গ্রাসহপার। তাহলে লিখে ফেলো। গ্রাসহপার মানে ঘাস ফড়িং। তারপরে কি আছে দেখো, এই প্রশ্নের মধ্যে দেখো ক্রিয়েচার্স। ক্রিয়েচার্স একটা নতুন কথা না? ক্রিয়েচার্স মানে প্রাণীরা। তারপরে আছে দেখো দ্বিতীয় প্রশ্নে ফাইন্ড। ফাইন্ড মানে খুঁজে পাওয়া।
পিকচার মানে তোমরা তো জানোই, তাও বলে দিচ্ছি, পিকচার মানে ছবি। তারপরে এখানে দেখো সামার স্টে মানে গ্রীষ্মের দিনে। গ্রীষ্মের বা গরমের দিনে। তারপর দেখো এই যে নীল অক্ষরে লেখা আছে হপিং। হপিং কথার অর্থ লাফানো। তারপরে দেখো আছে চার্পিং, CHIRPING। চার্পিং কথার অর্থ হচ্ছে কিচিরমিচির করা। সেই লাইনে দেখো আরেকটি আছে শব্দ মেরিলি, MERRILY। মেরিলি কথার অর্থ কি? আনন্দ সহকারে। তারপরের লাইনে দেখো ওয়াকড মানে হেঁটে গিয়েছিল। তারপরের লাইনে দেখো আছে প্লাম্প কথার অর্থ হচ্ছে পরিপুষ্ট। তারপরের লাইনে দেখো হেভি কথার অর্থ ভারী। উইথাউট স্টপিং মানে না থেমে। স্টপ মানে থামা, উইথাউট স্টপিং মানে না থেমে। রিপ্লাইড কথার অর্থ হচ্ছে উত্তরে বলেছিল। ক্যারিং কথার অর্থ CARRYING। ক্যারিং কথার অর্থ বহন করা বা বয়ে নিয়ে যাওয়া। তারপরে আছে দেখো ওয়ার্কিং মানে কাজ করা। হার্ড মানে HARD, হার্ড মানে কঠিন। তারপরে দেখো আছে লাভলি, LOVELY। লাভলি মানে সুন্দর। তোমরা মনোরমও বলতে পারো, এখানে মনোরম অর্থেও ব্যবহৃত হয়েছে। তারপরে ফার অ্যাওয়ে, তার আগের লাইনে থেকে গেছে ফার অ্যাওয়ে মানে বহু দূরে। ব্যাস, আজ এতটুকুনি। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, এবং যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারবে অবশ্যই।